সবাই ডিএক্সএন বিজনেসটা করে। ডিএক্সএন বিজনেসটা শুধু বাংলাদেশিরা করে? আপনাদেরকে বলছে বাংলাদেশিরা করে? ডিএক্সএন বিজনেস বাংলাদেশিরা করে। ডিএক্সএন বিজনেস পৃথিবীর 200+ দেশের যতজন মানুষ সবাই করে। ল্যাটিন আমেরিকার মতো একটা দেশ, সেখানে ডিএক্সএন বিজনেস করে। সৌদি আরবে কিছুক্ষণ আগে আমার একজন বিজনেস পার্টনার আমাকে অবগত করলেন, লিডার 1000 রিয়ালের প্রোডাক্ট নিচ্ছি। কত? 1000 রিয়ালের প্রোডাক্ট নিচ্ছে বাংলাদেশি টাকায় মোটামুটি 30,000 টাকা। এই 22-23 বছর সৌদি আরবে, দুবাইতে, সারা পৃথিবীতে একটা গ্লোবাল সিস্টেম। আজকে যাকে সেলিব্রেশন দিতে যাচ্ছি, উনি হচ্ছে আমাদের একজন শ্রদ্ধেয়ভাজন লিডার, সৈয়দ এমডি রফিকুল ইসলাম। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্টেজে আসার জন্য। আপনি এখানে আমাদের সাথে দাঁড়ান। তার আগে ওনাকে আমরা সেলিব্রেশন দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই বয়সে আপনারা দেখেন, উদাহরণ জাস্ট আপনাদেরকে বলছি, এই বয়সে কোনো চাকরি করার সুযোগ আছে? পড়াশোনা করার সুযোগ আছে? শুধু অনলি ওয়ান কোম্পানি ডিএক্সএন থেকে সফলতা অর্জন করার সুযোগ আছে। আর উনি ডিএক্সএন সিস্টেম থেকে মেম্বার হওয়ার পর উনি স্টার এজেন্ট হয়েছে, পদবি অর্জন করেছে। আর ওনার যত জীবনে যত উপার্জন বা যত ওনার অ্যাচিভমেন্ট, সব কিছু উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শেষ হয়ে যাবে, সব শেষ। চাকরিটা আর নামও থাকবে না, কিন্তু এই ডিএক্সএনের পদবিটা থাকবে। কিছুদিন ধরে ওনার ফ্যামিলি যে চাকরি গভর্নমেন্ট জব করছে সেটার একটা পেনশন পাবে, একটা সময় সেটা চলে যাবে, কিন্তু ডিএক্সএনটা থাকবে সারা জীবন কিন্তু ওনার নাম এবং ওনার ফ্যামিলি কিন্তু এটা থেকে ইনকাম করবে। এটাই হচ্ছে মূল মেসেজ। তাহলে আজকে আমি আমাদের গ্রেট লিডার মামুনুর সৈকত ভাইকে 2 মিনিট ইন্ট্রোডিউস করার জন্য বলবো যে আমাদের ডিএক্সএন সিস্টেমে কাজ করে কিভাবে ভালো কিছু অর্জন করা যায়, অ্যাচিভমেন্ট করা যায়। লিডার কন্টিনিউস করেন প্লিজ। সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমি পরিবর্তন হতে চাই কিনা। আমার সামনে কেউ পরিবর্তন হচ্ছে, আমার সামনে কেউ সফল হচ্ছে, আমার সামনে কেউ সাকসেস হচ্ছে, কিন্তু আমি সেটা চাই কিনা সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এখানে কেন, ওয়াই আই এম হেয়ার, আমি এখানে কেন বসে আছি, আমার সময় তো মূল্যবান। নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। পরিবর্তন নিজের কাছে। এখানে আমি আপনাদেরকে বলবো না, কারণ এই যে আঙ্কেল বা ভাই, ওনার একটা সিদ্ধান্ত ছিল বলেই কিন্তু আজকে এখানে এসেন না। ওখান থেকে ওখানে কেন ডেকে নিয়েছেন? আপনাকে তো রাখতে পারতাম। এসেন না, এই পরিবর্তন হওয়ার জন্য ওনার একটা মানসিক সিদ্ধান্ত ছিল, সেটা আজকে আমাদের এখানে সাথে খুবই অল্প সময়ে খুবই ভালো মেসেজ দিয়ে গেছেন। এবং বিভিন্ন লিডাররা পাওয়ারফুল বিভিন্নভাবে অনেক কথা বলে গেছেন। কিন্তু এরপরে যদি আমি না বুঝি, তাহলে বুঝতে হবে আমার ব্রেনটা ব্লক হয়ে আছে। আমি আসলে বুঝতে আসিনি, আমার ব্রেনটাকে আমি ব্লক করে রাখছি। আমি আসলে শিখতে আসি না, আমি আসলে কোথায় আছি আমি নিজেও জানি না। আমি এখানে বসে আছি টাইম পাস করার জন্য। সো আমি আপনাদেরকে বলবো, নিজের বিবেকটাকে জাগ্রত করেন, পরিবর্তন থেকে নিজেকে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন। আপনার সামনে ভালো কিছু হচ্ছে এবং সেই জিনিসটা আপনার করার সুযোগ আছে, আর সেখানে আপনি যদি ডিসিশন নেন, এখানে আসলে কারো ব্যর্থতা না, এটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা। কেউ কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারে না, কেউ কাউকে প্রেসিডেন্ট বানাতে পারে না, কেউ কাউকে সফল বানাতে পারে না। এটা যদি পারতো বাবা মা করে দিত ছোটোবেলায়। আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজের হাতে। কার হাতে? নিজের হাতে। আমি যা করবো সব কিছু আমার হাতে, ঠিক আছে? তো আপনাদের এটাই বলবো, পরিবর্তন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ। জি, আমি সুমন ভাইকে বলছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওনার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু স্টার ইয়ে করছে, বুঝছেন? তো ওনার সাথে সাথে ওনার মেয়ে কিন্তু কামিং স্টার আছে মাত্র 2-1 মাসের মধ্যে। রোজাকে আমি এদিকে আসার জন্য আসো না, আসো এদিকে আসো, না এদিকে আসো, এদিকে আসো। মেয়ে কিন্তু কামিং স্টার আছে, মাশাআল্লাহ। মানে একসাথে আমি দুটোটাকে ইয়ে করছি। আচ্ছা, তো আমি এই মুহূর্তে আমরা সেলিব্রেশন দিতে যাচ্ছি। মামুনুর সৈকত দেখে বলবো ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই সহযোগিতা করবেন এবং তালি হবে। সকল ব্যথা কষ্ট আজকে ভুলে যাবে এই সেলিব্রেশনের মাধ্যমে। আগামী দিনে উত্তোল্য হয়ে ভালো কিছু করার জন্য একটা ডিসিশন মেক করবে ইনশাআল্লাহ। ছবি নিচ্ছে, আমার নাম জানি কি, মেয়ের নাম? হ্যাঁ, তুমি রোজাকে আমি বলবো বাবাকে দেওয়ার জন্য, তোমার বাবার গিফটটা তোমার বাবাকে দেওয়ার জন্য। নিজের হাতে দেওয়ার জন্য ফুলটা রেখে দেন। তালি হবে না, সবার হাতে মোবাইল, সবার হাতে যন্ত্র। আমি এই মুহূর্তে রেখে নেবে ছবিটা, একটা ছবি নেন, সুন্দর করে ছবি নেন, একটা ছবি নেন, ফুলটা হাতে রাখেন। আপনি এটা একটু সামনে নিয়ে আসুন। জি, এই মুহূর্তে আমি ছবি নেন। কে ছবি নিচ্ছে? ছবি কে নিচ্ছে? ছবি কার কাছে পাবেন? আপনি ছবি নেন।
ছবিটার কাছে পাবো। আচ্ছা ছবি না আপনার যে আমি একটু অনুভূতি শেয়ার করতে চাচ্ছি আমাদের যিনি আজকে স্টার এজেন্ট উনি ওনার জায়গা থেকে 1 মিনিট যদি অনুভূতি শেয়ার করে যে ওনার যে আজকে অ্যাচিভমেন্ট পেয়ে এই স্টার এজেন্ট সেলিব্রেশন পেয়ে ওনার কিন্তু যে অনুভূতি উনি আগামীতে কী করতে চান এই ডিএক্সএন সিস্টেম থেকে সে বিষয়ে যদি 1 মিনিট একটু শেয়ার করতেন প্লিজ। সম্মানিত বিন্দু ও আমার ডিএক্সএনের পার্টনারবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি আসলে একজন চাকরি এখন আছি, এখন আসলে আমি চাকরি জীবনে প্রায় 29 বছর চাকরি করেছি। তো এর মধ্যে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার পরে আমি যেই আজকে যে সম্মাননা পেয়েছি, আরও বড় বড় অনুষ্ঠানে আমি গিয়েছি, ভালো ভালো জায়গায় ক্যান্টারমেন্টে। তবে আজকের এই যে অবস্থানটা মানে আমি খুব প্রাউড ফিল করছি যে এরকম সম্মান আমার চাকরি জীবনে আমি পাইনি। একটা ভালো প্ল্যাটফর্ম, আপনারা সবাই এই প্ল্যাটফর্মে মনোযোগ সহকারে কাজ করলে ঠিক আমার মতন খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা স্টার এজেন্ট মানে ডিএক্সএনের যেই প্রথম যেই মানে বিজনেস স্ট্যাটাস সেটা আপনারা অর্জন করতে পারেন। ধন্যবাদ। আমি আর বিব্রত করতে চাচ্ছি না, এখানে সুলেমান ভাই কিছু বলতে চাচ্ছেন এই মুহূর্তে, রাসেল ভাই কিছু বলবেন? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখন অলরেডি নামাজের সময়, এই জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি আমার পক্ষ থেকে আরেকটা গুড নিউজ, আমাদেরই সহযাত্রীবৃন্দ, আমাদেরই একজন গ্রেট লিডার ইরাক কুর্দিস্তান থেকে ব্যবসা করছেন। আমি যখন সম্ভবত এসডি, উনি তখন জয়েন করছে এরকম সময়, আজকে ওনার পজিশন এসে যে আমার পজিশনে, দেখেন এটাই একটা সিস্টেম, এটাই পয়েন্ট। পৃথিবীর অন্য কোনো জায়গা নাই ফোরম্যান ইনচার্জকে ক্রস করে কেউ একজন ফোরম্যান ইনচার্জ হওয়ার জন্য সাধারণ লেবার। ডিএক্সএনে শুধু এই সিস্টেমটা, উনি কিন্তু আমাকে কিন্তু টপকিয়ে গেছে, মানে এখন আমার পজিশনে আছে, কিন্তু উনি আমার 5 বছর 2 বছর 3 বছর পরে ডিএক্সএনে জয়েন করছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। উনি এখন আমার পজিশনে সিনিয়র স্টার ডায়মন্ড, এবং উনি বাংলাদেশে আসছে 1 মাসের উপরে হয়েছে। আসার পর ওনার আরেকটা পজিশন অর্জন হয়েছে, যেটা আগে ছিল ইএসডি, এখন এসএসডি হয়েছে। সেই সুবাদে মন থেকে খুশি হয়ে আপনাদেরকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা আছে, মিষ্টি খাইয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।